এই গল্পটি ছিল সাঙ্গিহা এবং ধার লোনে পড়ে থাকা কিছু লোকেদেরকে নিয়ে, যারা টাকা জেতার আশায় একটি মরণ খেলায় সামিল হয়েছিল। তো শেষ পর্যন্ত তাদের কি হয় দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কয়েক বছর আগে ইহা তার জব থেকে বের হয়ে যায়। তারপর থেকেই তার জীবন নরকের মতো হয়ে ওঠে। ব্যাংক এবং আরও অন্যান্য লোকেদের কাছ থেকে লোন নিয়ে গিহা অনেক কাঙ্গাল হয়ে পড়ে। তার স্ত্রী ও তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনের সাথে বিয়ে করে তার মেয়েকে নিয়ে সেটেল হয়ে যায়। আর অন্যদিকে জিয়া জুয়া খেলে এবং মায়ের টাকা দিয়ে জীবনযাপন করছিল। গিয়ার মেয়ের বার্থডের দিন তাকে গিফট দেওয়ার জন্য গিয়ার মা রিয়াকে কিছু টাকা দেয় এবং বলে গিয়ে তাকে রেস্টুরেন্টে কিছু খাইয়ে দিতে। কিন্তু এই টাকা দিয়ে গিয়া জুয়া খেলে এবং ভুলক্রমে জিতেও যায়, কিন্তু সে এই টাকাগুলি হজম করতে পারে না। গিয়া যাদের কাছ থেকে লোন নিয়েছিল তারা তাকে খুঁজে পেয়ে যায়। গিয়া তাদের কাছ থেকে দৌড় মারে এবং এই তাড়াহুড়োতে তার পকেট মেরে নেয় একটি মেয়ে। লোনের চাপে গিয়া তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাজি রেখে দেয়। এরপর সে তার মেয়ের বার্থডে সেলিব্রেশনের জন্য মেয়ের সাথে সময় কাটায় এবং তাকে বাড়িতে রেখে আসে। এরপর একটি মেট্রো স্টেশনে গিয়ে একজন সেলসম্যানের মতো লোককে দেখে এবং সেই লোকটি গিয়াকে অফার করে একটি গেম খেলতে এবং বলে যে গিয়া যদি তাকে হারিয়ে দেয় তাহলে সে তাকে টাকা দেবে এবং গিয়া হেরে গেলে তাকে চড় খেতে হবে। অনেক চড় খাওয়ার পর গিয়া ফাইনালি টাকা জিতে যায় এবং লোকটিকে তাকে আবারও গেম খেলতে অফার করে এবং তার একটি কার্ড গিয়াকে দেয়। কিছু চিন্তাভাবনার পর গিয়া এই গেমে অংশগ্রহণ করতে চায় এবং তাকে নেওয়ার জন্য একটি মাস্ক পরিহিত লোক আসে এবং তাকে অজ্ঞান করে একটি সিক্রেট লোকেশনে নিয়ে যায়। গিয়া সেখানে পৌঁছে দেখে যে তার মতো 455 জন আরও গেমে পার্টিসিপেট করেছে এবং সে ছিল সর্বশেষ খেলোয়াড়, অর্থাৎ 456 নম্বর প্লেয়ার। এরপর সে মাস্ক পরিহিত কয়েকজন মানুষকে তাদের কাছে আসতে দেখে। সবাইকে লিড করছিল স্পেশাল মাস্ক পরিহিত একজন লিডার। এখানে বলা হয় যদি তারা 6 দিনে 6টি গেম জিতে যায় তাহলে অনেক টাকা পাবে। এখানে আসা সব খেলোয়াড়রাই কাঙ্গাল ছিল, তাই তারা যে কোনো মুহূর্তে এই গেমটি খেলে বাইরে যেতে চাচ্ছিল। গিয়া ভেবেছিল তার বন্ধু বাইরে চাকরি করে এবং অনেক টাকা কামায়, কিন্তু সে এখানে এসে দেখে তার বন্ধুও এখানে এসেছে এবং সেই পকেটমার মেয়েটিও সেখানেই ছিল। কিন্তু তার বন্ধু কিছু ভুল জায়গায় টাকা লাগিয়ে হেরে বসে সব কিছুই। প্রথম খেলা ছিল গ্রিন লাইট রেড লাইট। প্রথমে সবাই এই খেলাটিকে বাচ্চাদের খেলা মনে করে হালকায় নিয়ে নেয়, কিন্তু সবাই তখন চমকে যায় যখন বলা হয় যে এলিমিনেট মানে শুধু এলিমিনেটই নয়, দুনিয়া থেকে এলিমিনেট হয়ে যাওয়া। সবাই খুবই আতঙ্কিত হয়ে বসে। যদি তারা গেমের নিয়ম ভঙ্গ করে তাহলে আশেপাশে থাকা বন্দুকগুলি তাদের শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। এলিমিনেট হতেই যাচ্ছিল গিয়া, তখনই তার ছোটবেলার বন্ধু এবং প্লেয়ার নম্বর 199 দ্বারায় সে বেঁচে যায় এবং রাউন্ডটি পার করে নেয়। প্রথম খেলাতেই অর্ধেকের বেশি খেলোয়াড় মারা যায়। দেখে সবাই খেলা ছেড়ে চলে যেতে চায়। এদের রুলস অনুসারে যদি বেশিরভাগ লোক বাইরে যেতে চায় এবং ভোটিংয়ে জিতে যায় তাহলে তারা বাইরে যেতে পারে, কিন্তু এসবের আগেই তাদেরকে বিপুল পরিমাণ প্রাইজ মানি দেখানো হয় এবং বলা হয় প্রতিটা প্লেয়ার মারা যাওয়ার পর এবং প্রতিটা রাউন্ড শেষ হওয়ার পর এই বক্সটিতে টাকা ভরতে থাকবে। কোটি টাকার পুরস্কার দেখে অনেকে অনেকের মত বদলে ফেলে, কিন্তু প্লেয়ার 1-এর জন্য ডিসাইড হয় এই খেলাটি এখানেই শেষ হবে। নিয়ম অনুসারে সমস্ত প্লেয়ারদের অজ্ঞান করে তাদের বাড়িতে রেখে আসা হয়। বাড়িতে পৌঁছে গিয়া সোজা পুলিশ স্টেশনে যায়, সমস্ত ঘটনা তাদের বলে, কিন্তু তার কথাগুলো বিশ্বাসযোগ্য ছিল না তাদের কাছে। গিয়ার দেওয়া কার্ড দেখেই ডিটেকটিভ জুনহো তার পিছু পিছু যায়। তার ভাই হঠাৎ করেই গায়েব হয়ে যায় এবং তার কাছেও এরকম একটি কার্ড পাওয়া গেছে। সবাই ধীরে ধীরে বুঝে যায় যে বাইরের লাইফ অর্থাৎ তাদের আসল জীবন এই খেলার জীবনের থেকে অনেক খারাপ কাটছিল। এদিকে গিয়ার মা অনেক অসুস্থ হয়ে যায়, কারণে গিয়ার অনেক টাকার দরকার ছিল। এইদিকে
সাঙ্গ যদি তার টাকা ফিরিয়ে না দেয় তাহলে পুলিশ তার বাড়িতে কবজা করবে এবং তার মায়ের দোকানও হাতিয়ে নেবে। প্লেয়ার নম্বর 67 তার ভাইকে নিয়ে নর্থ কোরিয়া থেকে এখানে চলে আসে এবং তাদেরও প্রচুর টাকার প্রয়োজন ছিল। প্লেয়ার 199 টাকা নেওয়ার চক্করে অ্যাক্সিডেন্টলি তার বসের হাত ভেঙে দেয়। প্লেয়ার 101 ছিল একটি গ্যাংস্টার এবং প্লেয়ার 1-এর মাথায় ছিল টিউমার। অর্থাৎ সবাই একটাই কথা ভাবছিল যে তারা আবার ফিরে যাবে এবং টাকা জিতে আসবে। গেম অর্গানাইজাররা তাদের আবার ইনভিটেশন পাঠায় এবং প্রায় সবাই পুনরায় পার্টিসিপেট করে এবং সেখানে চলে যায়। জিনহাও তাদের পিছনে পিছনে সে জাহাজে চলে যায় এবং একটি গার্ডকে মেরে সে নিজে সেই গার্ডের জায়গায় ডিউটি করতে থাকে। সে বুঝতে পারে যে এই মার্কসের উপরে আকৃতিগুলি এদের লেভেল ডিসাইড করে। ফিরে আসার সময় অনেক প্লেয়ারই তাদের সাথে কিছু জিনিস লুকিয়ে আনে, কেউ ছুরি তো কেউ আবার লাইটার আর সিগারেট। সবাই সিদ্ধান্ত নেয় যে তারা টিম করে খেলবে। এদিকে একটি টিমে জিহা ও তার ছোটবেলার বন্ধু এবং প্লেয়ার 199 এবং 1 নম্বর প্লেয়ার থাকে। প্লেয়ার 67 তার চাকুর মাধ্যমে টয়লেটের উপরের উইন্ডোতে ঢুকে যায়। এসব চলাকালীন প্লেয়ার 212 বাইরে দাঁড় হয়ে থাকা গার্ডদের নজর এড়াতে থাকে। প্লেয়ার 67 দেখতে পায় যে গার্ডরা চিনি গলিয়ে কিছু তৈরি করছিল। ঘরে ফিরে এসে প্লেয়ার 67 এবং প্লেয়ার 212 এ বিষয়ে কথা বলে, যা সাঙ্গ শুনতে পেয়ে যায়। প্লেয়ার 67-র কথা শুনে এবং খেলার মাঠে চিহ্ন দেখে সাঙ্গ বুঝতে পেরে যায় খেলা সম্বন্ধে। সবকিছু জানা সত্ত্বেও সে তার বন্ধুদের কোনো সাহায্য করে না। এটা ছিল একটি চিনির তৈরি বিস্কুটের খেলা, যার মধ্যে ছিল কিছু চিহ্ন যেগুলিকে একটি সুচের মাধ্যমে বিনা ভেঙে বের করতে হবে। খেলা বোঝার আগেই খেলোয়াড়দের দেওয়ালে থাকা চিহ্নগুলি বেছে নিতে হবে। সাঙ্গু আগে থেকেও জানতো, তাই সে সহজ চিহ্নটি বেছে নেয় এবং জিহা ছাতার চিহ্ন বেছে নিয়ে নিজের পায়ে নিজে কুড়োল মারে। সাঙ্গ যদি চাইতো তাহলে গিহার সাহায্য করতে পারতো, কিন্তু সে এটা করে না। কিন্তু গেমের শেষে গিয়া জোগাড় বুদ্ধি লাগিয়ে রাউন্ডটি পার করে নেয়। সুই দিয়ে ভাঙার বদলে সে বিস্কুটটি চেটে চেটে আমড়াটি বের করে নেয়। এদিকে প্লেয়ার 212 লাইটারের সাহায্যে সুচকে গরম করে খুব সহজেই গেমটি জিতে যায়। এরপরে সে লাইটারটি 101কে দিয়ে তার মন জয় করে নেয়। পরাজিত খেলোয়াড়রা এক এক করে মারা যাচ্ছিল, কিন্তু একটা প্লেয়ার একটি গার্ডের মাথায় গান ধরে বসে এবং তার মাস্ক খুলে দেয়। এর পিছনে একটি ছোট্ট ছেলেকে দেখে প্লেয়ারটি নিজে নিজেই মরে যায়। এরপরে তাদের বস সেখানে এসে সেই গার্ডটিকে মেরে ফেলে, কারণ তাদের একটা নিয়ম ছিল যে কোনো পরিস্থিতিতেই তাদের মাস্ক খোলা যাবে না। তো গার্ডটি একটু হাই লেভেলে থাকায় ডিটেকটিভ জুনহো তার মাস্কটি চুপিসারে নিয়ে নেয়। একটি প্লেয়ার ডাক্তার ছিল যে গার্ডদের সাথে মিলে অঙ্গ পাচার করছিল। ডাক্তার তাদের সাহায্য করছিল, এর বদলে গার্ডরা তাকে আগে থেকেই গেম সম্পর্কে বলে যেত। এই বুদ্ধি খাটিয়ে ডাক্তার প্লেয়ার 101-এর টিমে সামিল হয়ে যায়। সেদিন গার্ডরা ইচ্ছে করেই প্লেয়ারদের কম খাবার দিয়েছিল। এর কারণে প্লেয়ারদের মধ্যে ঝগড়া চালু হয়ে যায় এবং প্লেয়ার 101 একটি প্লেয়ারকে মেরে ফেলে। এরপরে তার ভাগের টাকা বাক্সে জমা হতে থাকে। এই দেখে সবাই বুঝে যায় যে ঘরে থাকা প্লেয়ারদের মেরে প্রাইজ মানি বাড়ানো যাবে। এর ফলে রাতে বাতি বন্ধ হওয়ার সাথে শক্তিশালী প্লেয়াররা দুর্বল প্লেয়ারদের উপর আক্রমণ করে এবং তাদের মারতে থাকে। এ দেখে 1 নম্বর প্লেয়ার চিল্লাতে থাকে এবং সবাইকে থামতে বলে। এ দেখে বস তাদের থামতে বলে। এরপরে প্লেয়ার 67 গিয়ার টিমের সদস্য হয়ে যায়। এরপর তারা একে একে তাদের পরিচয় দিতে থাকে। প্লেয়ার 199-এর নাম ছিল আলী আব্দুল, প্লেয়ার 67-র নাম ছিল কাংসি বিও, প্লেয়ার 1-এর নাম সে নিজেই ভুলে গেছিল। এছাড়া প্লেয়ার 101 ছিল একটা গ্যাংস্টার যার নাম ছিল ডেক্সু। যে খেলার জন্য গার্ডরা 10 জন প্লেয়ারের একটি দল করতে বলে। ডাক্তারের সাহায্যে ডেক্সু আগে থেকেই খেলা সম্বন্ধে জেনে যায়। সে কারণে সে প্লেয়ার 112-কে ধোঁকা দিয়ে দল থেকে বের করে দেয় এবং 10 জন শক্তিশালী প্লেয়ারদের নিয়ে দল তৈরি করে
এইদিকে গিয়ার দলে সব থেকে দুর্বল লোকেরা ছিল, যেমন দুটি মেয়ে, একটি বয়স্ক লোক। কিন্তু প্লেয়ার ওয়ান তাদের বোঝায় যে দড়ি টানা খেলা শুধু বল দিয়েই নয়, বুদ্ধি দিয়েও জেতা যায়। প্লেয়ার ওয়ানের টেকনিক অবলম্বনে তারা জিতে যায়, আর হেরে যাওয়া সমস্ত প্লেয়াররা বিচ থেকে পড়ে গিয়ে মারা যায়। এরপরেই সবাই ঘরে চলে আসে, কিন্তু জিয়ার ভয় লাগছিল যে ডেক্সুকো তাদের দলের উপর আক্রমণ করে না বসে, তাই তারা রাত্রেবেলা পাহারা দিচ্ছিল। কিন্তু ভাগ্যক্রমে সেরকম কিছু ঘটে না। এদিকে ডিটেকটিভ চারকোনা মার্কসের সাহায্যে তার হারানো ভাইয়ের ইনফরমেশন খুঁজতে শুরু করে। এদিকে সে গার্ডের অঙ্গ পাচারের ব্যবসা সম্পর্কেও জানতে পারে। তবে ডিটেকটিভ জুনহো ভাবে যে অঙ্গের জন্য তারা তার ভাইকে মেরে ফেলে, কিন্তু বন্দুকের সামনে দাঁড়িয়ে গার্ড বলে তার ভাই সম্পর্কে তারা কিছু জানে না। বসের ঘরে সমস্ত খেলোয়াড়দের লিস্ট রাখা আছে, যার দ্বারা জুনহো তার ভাইকে খুঁজতে পারবে। এদিকে গার্ডদের ইল্লিগাল অঙ্গ পাচারের ব্যবসা সম্পর্কে বস জেনে যায় এবং গার্ডকে এবং সেই ডাক্তারকে মেরে ফেলে। শুধু অঙ্গ পাচারের ব্যবসাই না, ভেতরের ইনফরমেশন প্লেয়ারকে আগে থেকে বলে দেওয়ার জন্য বসটা এরকম করেছে। ডিটেকটিভ জুনহো গার্ডকে মেরে সুড়ঙ্গ পথ দিয়ে যেতে শুরু করে। শুধুমাত্র ভিআইপিরাই এই পথ দিয়ে যাতায়াত করত। ভিআইপি সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই সুড়ঙ্গ পথ দিয়ে ডিটেকটিভ বসের রুমে প্রবেশ করে। গার্ডের গায়ে লাগে থাকা গুলি দেখে বস বুঝতে পারে এখানে কোনো পুলিশ প্রবেশ করেছে।